আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বা ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 বা 27-এ ট্রাস্ট ওয়ালেট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে ট্রাস্ট ওয়ালেটের A to Z টিউটোরিয়াল আমরা দেখব। ট্রাস্ট ওয়ালেট খুবই ট্রাস্টেড এবং যুগান্তকারী একটি ওয়ালেট। আপনাকে বাইন্যান্সের পাশাপাশি অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করা জরুরি, কারণ আপনি এই ট্রাস্ট ওয়ালেটে লং টার্ম পারপাসে আপনার ফান্ড অথবা যে কোনো কয়েন আপনি অনায়াসে হোল্ড করতে পারবেন। এটি 100% সেফ এবং ডিসেন্ট্রালাইজ। বাইন্যান্স হচ্ছে সেন্ট্রালাইজ, ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ডিসেন্ট্রালাইজ। সো আসুন অ্যাট ফার্স্ট আমরা গুগল প্লে স্টোরে আসবো। আসার পর আমরা সার্চ অপশন এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। সার্চ করার পর ট্রাস্ট ওয়ালেটের প্রথম যেটি এসে গিয়েছে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট। এটি আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনার ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল শব্দটা আসতো, আপনি সেটি ইনস্টল করে নিতেন। সো আমি এখন এটি ওপেন করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যান্ড সিকিউর বিভিন্ন অপশন রয়েছে। এছাড়া অল অ্যাসেট ইন ওয়ান প্লেস, সকল অ্যাসেট রাখতে পারবেন। এখানে ট্রেড অ্যাসেট, ট্রেড ইউর অ্যাসেট মোস্টলি, এখানে যে কোনো অ্যাসেট ট্রেড করতে পারবেন। এক্সপ্লোর ডিসেন্ট্রালাইজ অ্যাপস, এখানে বিভিন্ন টাইপের ডিসেন্ট্রালাইজ ড্যাপস অ্যাপস রয়েছে, সেটা প্যানকেক সোয়াপ, ট্রাস্ট ওয়ালেট, 1inch, এভরিথিং রয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল আসার পর এখানে দেখতে পারবো যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আপনার যদি ওয়ালেট থাকে আপনি এটি ক্লিক করবেন। সো আমরা যেহেতু নিউ ওয়ালেট ক্রিয়েট করব, সো আমরা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর তাদের প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস, টার্মস কন্ডিশন এভরিথিং রয়েছে, শর্ত সেগুলো পড়ে নেবেন। তো আমরা এখানে লিখব আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। আমরা এখানে একটা মার্ক দিব, তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে যেহেতু আমার পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড চাইবে, আবার পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিয়েছি, দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাকে বলবে ব্যাকআপ ইউর ওয়ালেট নাও। সো এখানে আই আন্ডারস্টুডে আপনি ক্লিক করবেন। ব্যাকআপ ইউর ওয়ালেট নাও লেখার পর আই আন্ডারস্টুড, তারপরে কন্টিনিউ। দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে যাবে, স্ক্রিন রেকর্ড হচ্ছে না। তো এখানে আপনার একটা ইউর রিকভারি ফ্রেশ কোড, তো ইউর রিকভারি কোড এটি আমরা লিখে রাখবো। এখানে প্রায় 11 থেকে 12টা ওয়ার্ড থাকে। এটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের যেটা আমরা বলে থাকি সিকিউরিটি অথবা পাসওয়ার্ড অথবা ওয়ালেট অ্যাক্সেস। সো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউর রিকভারি ফ্রেজ মানে বাক্যাংশ, এখানে শব্দ বাক্যাংশ যাই বলে থাকি, এখানে 12টা শব্দ থাকবে। চ্যাট, ফ্রগ, জ্যাকেট, শর্ট, হিস্টোর, বিটুইন, ফ্লগ, গিফট, ডিভাইস, অ্যাডমিট, টস, মডিফাই। তো আপনাদের যার যার আলাদা এরকম 12টা বাক্যাংশ থাকবে, শব্দ থাকবে, সেন্টেন্স থাকবে, সেগুলো আপনি কপি করবেন অথবা শো কিওয়ার্ড। সো এগুলো কপি করবেন, প্লাস হচ্ছে এটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না তাদের প্রাইভেসির জন্য। সো সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার খাতা, ডায়েরি এগুলো লিখে রাখবেন, কয়েক জায়গায় লিখে রাখবেন, আপনার ইমেল, ডায়েরি, খাতা সব জায়গায়, কারণ এটাই আপনার পাসওয়ার্ড, এটাই আপনার লগইন পাসওয়ার্ড, এটাই দিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটে বারবার ঢুকবেন। আপনার মোবাইল হারিয়ে গেল, আপনার ডিভাইস হারিয়ে গেল, আপনি আর এক মোবাইলে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করে এই একটার পর একটা যেভাবে সাজানো এইভাবে আপনি বসিয়ে দিবেন, তারপর যে কোনো মোবাইলে আপনি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে পারবেন। অর্থাৎ এটাই আপনার সম্বল, এইটাই আপনার অ্যাসেট। আপনার ট্রাস্ট ওয়ালেটে $1000, $5000, $10,000 যাই থাকুক, সেটার একমাত্র সিকিউরিটি হচ্ছে এই ফ্রেজ, এই বাক্যাংশগুলো। আপনাদের সবারই 12টা করে বাক্যাংশ থাকবে, সেগুলো কপি করবেন এবং খাতায়, ডায়েরিতে ইনস্ট্যান্টলি লিখে রাখবেন, পরে লিখবার সুযোগ নেই। তো তারপর আপনারা এই যে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো আপনি এখানে সহজে দেখতে পাচ্ছেন আপনার রিকভারি ফ্রেজটা আপনি এখানে কপি করবেন, 12টা থাকবে এবং খাতায় লিখে রাখবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর ভেরিফাই রিকভারি ফ্রেজ। তো আপনার এইগুলো আপনি নাম্বার অনুযায়ী সাজাবেন, যে 1 নম্বরে অ্যানাবেল রয়েছে দেখতে পাচ্ছেন, 2 নম্বরে ফটো, 3 নম্বরে হুড। সো আপনি এখানে 1 নম্বরে অ্যানাবেলে ক্লিক করবেন, 2 নম্বরে ফটোতে ক্লিক করবেন, 3 নম্বরে হুড, 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকেল লেখা রয়েছে। তো আপনি এখানে ট্র্যাকেল যে অপশনে রয়েছে দেখতে পাচ্ছেন, এটি ক্লিক করবেন। তারপরে 5 নম্বরে এখানে রয়েছে আর্চ, এখানে আপনি আর্চ ক্লিক করবেন। 6 নম্বরে জয় রয়েছে, এখানে জয় ক্লিক করবেন। অর্থাৎ
এই ইউর রিকভারি ফ্রেজে যেভাবে 1-2 সিরিয়াল অনুযায়ী সেন্টেন্সগুলো লেখা, বাক্যগুলো লেখা, সেভাবে এখানে আপনি 1-2 সিরিয়াল অনুযায়ী বাক্যগুলো লিখে অথবা ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি সকল রিকভারি ফ্রেজটা ক্লিক করে ডান অপশন আসবে, ডানে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এভাবে দেখতে পারবেন কয়েনগুলোর নাম আসবে, এখানে এনএফটির নাম আসবে। তো আপনারা কয়েন এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আদা কয়েনটা অ্যাড করব। এখানে আদা লিখবেন, আদা লিখলে আদা অনেকগুলো প্ল্যাটফর্মে রয়েছে, সবগুলো আসবে। এখানে BEP20 আদা BEP20 আমি ক্লিক করলাম, এটি কিন্তু আমাদের ওয়ালেটে এসে যাবে। এখন আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন ওয়ালেটে এসে গিয়েছে। আমরা আবার শিবা সার্চ করব, শিবাও এসে যাবে, শিবা। তো শিবার ERC20 ওয়ালেটটাই বেটার। তো ERC20 ওয়ালেটটা আমরা অ্যাড করব, দেখতে পাচ্ছেন শিবা। তো এখানে যে কয়েনটি আপনি অ্যাড করবেন সেভাবে এখানে অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটা সিকিউর করা আমাদের জরুরি। সিকিউর করতে হলে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সিকিউরিটি অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের যে পাসওয়ার্ড দিয়েছি শুরুতে সেটি আমরা দিব। তারপরে ফেস কোড দেখতে পাচ্ছেন, অটো লক দিতে পারবেন, ট্রানজ্যাকশন স্লিপের টাইমে লক দিতে পারবেন। সো এটি লক কিন্তু ছিল না, লক আবার আমি দেখাচ্ছি কিভাবে লক করেছি। এখানে দেখতে পাচ্ছেন পাস কোড, এটি এভাবে থাকবে, আপনি লক দিতে পারবেন এখানে পাসওয়ার্ড দিয়ে। এটি সবচেয়ে ভালো, তাহলে হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট কখনো অ্যাক্সেস করতে পারবে না। এখানে ইমিডিয়েট অটোলক এখানেও দিতে পারেন। তারপরে ট্রানজ্যাকশন সাইনিং, যখন ট্রানজ্যাকশন হবে এখানে লক হবে। তো সিকিউরিটি এটা ভালো রয়েছে। এছাড়া আপনি চাইলে এটিকে ডার্ক মোড করতে পারেন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক মোড। তো ডার্ক মোড করেও আপনি কাজ করতে পারবেন। তো এবার আসুন আমরা এইখান থেকে কিভাবে সেন্ড এবং রিসিভ করব যে কোনো কয়েন, সেটা আমি দেখাবো, এবং ট্রেড করব কিভাবে সেটাও দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে কোনো একটা কয়েন এখান থেকে কিভাবে বাই করবেন, সোয়াপ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার অপশন রয়েছে, ডিসকভারে অনেক কিছু রয়েছে। তো ডিসকভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতগুলো অপশন এসে গিয়েছে, কয়েনের নাম রয়েছে এখানে আলাদা আলাদা রয়েছে, স্টেকিং প্রজেক্ট কোনগুলো, ডিফাই টোকেন কোনগুলো, ল্যান্ডিং এবং ব্রয়িং কোনগুলো, এছাড়া স্মার্ট চেইন, BSC, ডিফাই, এভাবে সব রয়েছে। তারপরে আমরা এখানে ড্যাপস দেখতে পাচ্ছেন, DAPPS, ড্যাপস মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ডিসেন্ট্রালাইজ অ্যাপ প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজ, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্যানকেক সোয়াপ এবং দ্বিতীয় হচ্ছে ইউনিসোয়াইপ। তো প্যানকেক সোয়াপ হচ্ছে যেখানে আপনি BUSD অথবা BNB, স্মার্ট চেইন BNB দিয়ে আপনি সোয়াইপ করতে পারবেন, নতুন নতুন কয়েন কিনতে পারবেন। আর এছাড়া ইউনিসোয়াইপ দিয়ে আপনি অবশ্যই ইউনিসোয়াইপে সোয়াইপ করতে হলে কোনো কয়েন সোয়াইপ আর ট্রেড একই কথা, বাই সেল একই কথা, অর্থাৎ সোয়াইপ করবেন। তো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এগুলো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না, কম্পিউটারাইজের উপর ভিত্তি করে হয়ে থাকে। তো ইউনিসোয়াইপ এবং প্যানকেক সোয়াইপ এই দুইটাতে আমরা নতুন কয়েনগুলো সোয়াইপ করতে পারি, পুরান কয়েনগুলো সোয়াইপ, বাই সেল, এক্সচেঞ্জ সবই করতে পারবেন। তো ইউনিসোয়াইপ যেহেতু চলে থাকে ইথেরিয়াম প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ERC, এই জন্য প্রচুর ফি কাটে। একটা নতুন কয়েন বাই করতে গেলে আপনার $20-30, $50, $100ও ফি কাটতে পারবে 10-20 ডলারের কয়েনে। তো সেজন্য ইউনিসোয়াইপ আমরা ইউজ করব না, আমরা প্যানকেক সোয়াইপ ইউজ করব। তো প্যানকেক সোয়াইপের উপর ক্লিক করব। আজকে আমি দেখাবো একটা নতুন কয়েন কিভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে বাই করবেন। সো জাস্ট একটু অপেক্ষা করেন। এইখানে দেখতে পাচ্ছেন মাল্টি কয়েন ওয়ালেট, এই অপশনটি আপনি ক্লিক করবেন। কানেক্ট দিয়েছি আমি, কানেক্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন, এইখানে স্মার্ট চেইন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, পলিগন রয়েছে, এগুলো হচ্ছে প্রোটোকল। সো আমরা স্মার্ট চেইনে ক্লিক করব, বাইন্যান্স স্মার্ট চেইনে ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট লোডিং হচ্ছে। সো এখানে আপনি BNB দিয়ে যে কোনো কয়েন কিনতে পারবেন অথবা BUSD দিয়ে কিনতে পারবেন। সো আমি জাস্ট BUSD দিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে সার্চ করব BUSD। তো BUSD এসে গিয়েছে। BUSD আমার এখানে আপাতত বেশি নেই, $25 সম পরিমাণ। তারপরে এখানে BUSD দিয়ে
আপনি কোন কয়েন কিনতে চাচ্ছেন। তো যে কয়েন কিনতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কয়েনের নাম লিখলেও এসে যাবে। বেবি ডগি সার্চ করব আমরা, হচ্ছে বেবি ডজ সার্চ করার পর এটি এসে গিয়েছে। তো আমরা এটার উপর ক্লিক করে দিব। এখানে আমরা কতটা দিয়ে বাই করব, আপনি যদি আপনার $25 দিয়ে বাই করেন ম্যাক্সিমাম ক্লিক করলে হবে। সো এখানে আমরা ম্যাক্সিমাম ক্লিক করব। ম্যাক্সিমাম ক্লিক করার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন $25 দিয়ে আমি কতটা বেবি ডগি পাবো। স্লিপ টলারেন্স বাড়াতে হলে এই জায়গায় সেটিংয়ে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফাস্ট এবং ইনস্ট্যান্ট ফাস্টেই থাক। এখানে 1% দিয়েছি আমি। সো 1% দিয়ে কিভাবে আপনি সোয়াইপ করবেন আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটি আপনি দেখতে পারেন। 1% দিয়ে খুবই সহজে আপনি করতে পারবেন। 1% দিয়েছি, সে অনুযায়ী এখানে আমরা লাস্টে 3টা জিরো অথবা 2টা জিরো সরিয়ে দিব, সেই 2টা জিরো আবার পুনরায় বসাবো। তারপর আপনি এখানে এটি সোয়াইপ করতে পারবেন। সোয়াইপ ক্লিক করলে এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখতে পারবেন উপরে ডলার বসিয়ে নিচে বেবি ডজি, এখানে সোয়াইপ করতে পারবেন। সোয়াইপে ক্লিক করবেন, অর্থাৎ $25 দিয়ে 25.26 দিয়ে আমরা কতটা পাবো এখানে কনফার্ম সোয়াইপে ক্লিক করব। এখানে আবার মার্কেট প্রাইস সবসময় আপডেট হতে থাকে, এই জন্য এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। নিচে কনফার্ম সোয়াইপে যত দ্রুত পারেন ক্লিক করবেন। এখানে সোয়াইপ করার পর এরকম লেখা আসতে পারে আপনাদের সবারই, এটা আমরা ডিসমিস করে দিব। সো আমরা এখানে স্লিপ টলারেন্সটা বাড়িয়ে দিব। এই যে গিয়ার বাটনে ক্লিক করব, আমরা গিয়ার বাটনে ক্লিক করে এখানে আমরা এই জায়গাতে আসব। এই জায়গাতে এসে 1.2 দিয়ে দিই। 1.2 স্লিপ টলারেন্স এখানে আমরা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা আবার ক্রস টিপে বের হয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন 1.2 দিয়েছি, আর এইখানে আমরা লাস্টের 2টা ডিজিট আমরা রিমুভ করে আবার বসাবো। সো আমি এখানে $20 বসিয়েছি উপরে, আর নিচে 1.2তে আমি সোয়াইপ করব। এখন আমরা সোয়াইপ অপশানে ক্লিক করব। সোয়াইপ অপশানে ক্লিক করার পর কনফার্ম সোয়াইপে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব, যেহেতু এটি বারবার মার্কেট আপ ডাউন হয়। সো আবার সোয়াইপ অপশানে ক্লিক করেছি, ওয়েটিং ফর কনফার্মেশন দেখতে পাচ্ছেন। আমরা ওইখানে 2টা কমিয়ে দিয়েছি। জিরো লাস্টে যেটাই থাকুক, জিরো থাকুক, যে কোনো ডিজিট 2টা আপনি রিমুভ করবেন, আবার অ্যাড করবেন, তারপরে খুব সহজে সোয়াইপ হয়ে যাবে। এখন আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে আমাদের এটি কিন্তু বাই হয়ে যাবে। তো খুবই সহজে আপনি বাই করতে পারবেন। আপনি নতুন একটা কয়েন এখানে বাই করবেন, যেটা আপনি হয়তো পাবেন না এখানে। সো আমরা আবার প্যানকেক সোয়াইপে আসলাম। প্যানকেক সোয়াইপে আসার পর আমরা যদি এই যে কোনো কয়েন, নতুন কয়েন কিনবো সেটি দেখব। এসে গিয়েছি, ফর এক্সাম্পল একটা কয়েন বেবি ডগি কয়েন। আমরা এটি শো ইনফো অপশনে ক্লিক করব। মোর ইনফো, এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটা কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন গেকোতে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন প্রত্যেকটা কয়েনের। এখানে আমরা কপি করব। তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কী সেটা দেখতে হবে। এটা বিএনবির লোগো, সেহেতু এটা বাইন্যান্স স্মার্ট চেইনের। সো বাইন্যান্স স্মার্ট চেইনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আমরা প্যানকেক সোয়াপ থেকে এটি কিনবো, যদি আমরা সার্চ করে না পাই। সো এখানে আমরা দেখব কিভাবে ট্রাস্ট ওয়ালেটে ডলার উইথড্র ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে। আপনি ডিপোজিট করতে হলে রিসিভ অপশানে ক্লিক করবেন। সো কোন কয়েনটি আপনার দরকার, সেটি বিটিসি হলে বিটিসি এখানে সার্চ করবেন। বিটিসি সার্চ করার পর বিটকয়েন এসে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের অ্যাড্রেসের শুরুতে বি লেখা থাকে, এটি কপি করবেন। কপি করে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে বাইন্যান্সে গিয়ে উইথড্র করবেন, অথবা যে কোনো ওয়ালেটে গিয়ে উইথড্র করবেন, অথবা আপনি যার কাছ থেকে ডলার কিনবেন তাকে এই রিসিভে গিয়ে বিটিসি অ্যাড্রেসটা দিবেন, আপনার এখানে বিটকয়েন এসে যাবে। তারপর যদি আপনি উইথড্র করতে চান, উইথড্র করতে হলে কি করতে হবে, যদি এই যে সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে যাওয়ার পর আপনি কোনটা উইথড্র করতে চান। ফর এক্সাম্পল আমি ইউএসডিটি উইথড্র করতে চাই। সো ইউএসডিটি এসে গিয়েছে। ইউএসডিটি আসার পর এখানে অ্যাড্রেসটা কপি করে দিবেন। কোন ইউএসডিটির অ্যাড্রেসটা এখানে বসাবো, ইউএসডিটির অ্যাড্রেসটা পেস্ট করে দিব। নিচে আমরা অ্যামাউন্ট বসাবো, এখানে $100। এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন এসে গিয়েছে। এই $100 আমার
1.39 ফি কাটবে, 16টা TRX কাটবে। এখানে কনফার্ম করলে এটি চলে যাবে। তো ইউএসডিটি পাঠাতে হলে এখান থেকে আপনার TRX রাখতে হবে ফি হিসাবে। আর যদি আপনি ইউএসডিটি ERC পাঠান ইথেরিয়াম রাখতে হবে। ইউএসডিটি BAC স্মার্ট চেইন পাঠান তাহলে BNB রাখতে হবে অ্যাকাউন্টে। আর আশা করি বুঝতে পেরেছেন সকল কিছু। বুঝতে পেরেছেন কিভাবে নতুন কয়েন ট্রেড করবেন, কিভাবে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনে এসে প্যানকেক সোয়াপ দিয়ে সোয়াইপ করবেন, নতুন কয়েন কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে কিভাবে নেবেন, কিভাবে ডিরেক্টলি নাম সার্চ করে নেবেন, কয়েন কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখিয়েছি। এছাড়াও ইউএসডিটি বিটকয়েন কিভাবে উইথড্র ডিপোজিট করবেন সব কিছু দেখিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত হয়েছে। পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।